শিশুরা সবাই লক্ষ্য করেন আমার দিকে, সবাই আমার দিকে খেয়াল করেন। শিশুরা, আপনাদেরকে আমি গতকালকে কোন সবক পড়াইছিলাম মনে আছে? বলেন তো কোন সবক পড়াইছি? মনে আছে না ভুলে গেছেন? বলেন তো খাড়া জবর কোথায় থাকে? খাড়া জবর আলা হরফ পড়ে কিভাবে? এক আলিফের পরিমাণ কি? মাশাআল্লাহ, সবারই মনে আছে। এখন আমি আপনাদেরকে নতুন একটা সবক পড়াবো। খুব মন দিয়ে পড়তে হবে, খেয়াল করে পড়তে হবে, খুব ভালো করে পড়তে হবে। আমি পড়বো, সকলেই পড়বেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। শিশুরা সবাই বোর্ডের দিকে লক্ষ্য করে করছেন? সবাই লক্ষ্য দেখেন। সবাই হরফটি পড়েন। এই হরফটি পড়েন। শিশুরা বলেন তো এই চিহ্নটির নাম কি? খেয়াল করে দেখেন, আমি এই জেরকে মুছে খাড়া করে দিলাম, নিচের দিকে খাড়া করে দিলাম। এখন এই চিহ্নটির নাম খাড়া জের। এখন এই চিহ্নটির নাম খাড়া জের। খেয়াল করছেন সবাই? আবারও শুনেন, আমি বলবো, খেয়াল করে শুনবেন। খাড়া জের, খাড়া জের, খাড়া জের। শিশুর আমার সাথে বলতে পারবেন? হ্যাঁ, আমি বলবো, সকলেই বলবেন। খাড়া জের, খাড়া জের, খাড়া জের। শিশুরা বলেন তো এই চিহ্নটির নাম কি? আবার বলেন, আবার বলেন, সুন্দর করে বলেন, একসাথে বলেন। একজন একজন জিজ্ঞেস করলে পারবেন? শিশু, আপনি বলেন তো এই চিহ্নটির নাম কি? আপনি বলেন এই চিহ্নটির নাম কি? আরিফ বলেন এই চিহ্নটির নাম কি? হ্যাঁ, সকলে বলেন এই চিহ্নটির নাম কি? আবার বলেন এই চিহ্নটির নাম কি? শিশুরা দেখেন তো খাড়া জের কোথায় আছে? হরফের নিচে, তাই না? শিশুরা মনে রাখবেন, খাড়া জের সবসময় হরফের নিচেই থাকে। খাড়া জের সবসময় হরফের নিচেই থাকে। বলেন তো জের সবসময় কোথায় থাকে? জের যেমন সবসময় হরফের নিচে থাকে, এই জেরের মতোই খাড়া জেরও সবসময় হরফের নিচে থাকে। মানে থাকবে? শিশুরা, এখন আমি আপনাদেরকে এই হরফের বানান শিখাইব, খেয়াল করে শুনেন। বা খাড়া জের, এই হরফের বানান খেয়াল করছেন? আবারও শোনেন। বা খাড়া জের, এই হরফের বানান। 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 শেষে বলেন তো এই হরফের বানান কি? এই হরফের বানান কি? এই হরফের বানান বানান
শিশু আপনি বানান করেন, বা খারা জের, আপনি বানান করেন, বা খারা জের, আপনি বানান করেন, বা খারা জের, সকলে মিলে বানান করেন, বা খারা জের, আবার বানান করেন। বা খারা জের। শিশুরা, এখন আমি আপনাদেরকে এই হরফের উচ্চারণ শিখাইব, খেয়াল করে শুনুন। বি, এই হরফের উচ্চারণ, বি, এই হরফের উচ্চারণ, বি, এই হরফের উচ্চারণ। শিশুরা মনে রাখবেন, খারা জের আলা হরফকে একালিফ টানে পড়তে হয়, খারা জের আলা হরফকে একালিফ টানে পড়তে হয়। শিশুরা, আপনারা খারা জাবর পড়ছেন কিভাবে? একালিফ টানে পড়ছেন, তাই না? এরকম ভাবে খারা জের আলা হরফকেও একালিফ টানে পড়তে হবে, মনে থাকবে? এই হরফের উচ্চারণ আবার করবো, খেয়াল করে শুনুন। বি, এই হরফের উচ্চারণ, বি, এই হরফের উচ্চারণ, বি, এই হরফের উচ্চারণ। উচ্চারণ করতে পারবেন? এই হরফের উচ্চারণ কি? এই হরফের উচ্চারণ কি? এই হরফের উচ্চারণ উচ্চারণ। হ্যাঁ, শিশু আপনি উচ্চারণ করেন, আপনি উচ্চারণ করেন, আপনি উচ্চারণ করেন। হ্যাঁ, সকলে উচ্চারণ করেন, আবার উচ্চারণ করেন। এখন আমি আপনাদেরকে এই হরফের বানান উচ্চারণ একসাথে শিখাইব, খেয়াল করে শুনুন। বা খারা জের বি, এই হরফের বানান উচ্চারণ। বা খারা জের বি, এই হরফের বানান উচ্চারণ। খেয়াল করতেছেন? আবারও শুনুন। বা খারা জের বি, এই হরফের বানান উচ্চারণ। আপনারা বানান উচ্চারণ করতে পারবেন? সকলে মিলে বানান উচ্চারণ করেন। আবার বানান উচ্চারণ করেন, আবার বানান উচ্চারণ করেন। শিশু আপনি বানান উচ্চারণ করেন, বা খারা জের বি, আপনি বানান উচ্চারণ করেন, বা খারা জের বি, আপনি বানান উচ্চারণ করেন। বা খারা জের বি, সকলেই বানান উচ্চারণ করেন, বা খারা জের বি, আবার বানান উচ্চারণ করেন। বা খারা জের বি। কোন বন্ধু আসলাম? এখন কি করব? হ্যাঁ, এটা পড়েন, উচ্চারণ করেন, বানান করেন, বানান উচ্চারণ করেন। হুম, এটা পড়েন, এটা পড়েন। দুটার মধ্যে বেশ কম কি বলেন তো? এটা হলো জের, এটাকে হরকত বলে। হরকত রচন তাড়াতাড়ি করতে হয়, তাই না? এটা হলো খাড়া জের, একালিফটা নিয়ে পড়তে হয়। এদিকে তাকান সবাই, তাকাচ্ছেন সবাই? হ্যাঁ, ছোট করে দিলাম এটার। এটা পড়েন, এটা পড়েন, মিলেন, এটা পড়েন, মিলেন। এটা পড়েন, এটা পড়েন, মিলেন। এটা পড়েন, মিলেন। আরে এটা পড়েন, এটা পড়েন, মিলেন। এটা পড়েন, মিলেন।